একদিন মহাত্মা গৌতম বুদ্ধের একজন শিষ্য বুদ্ধর কাছে জানতে চাইলেন কর্ম কাকে বলে। আমরা প্রত্যেকেই জানি ভগবান গৌতম বুদ্ধ ছিলেন একজন রাজপুত্র। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, জীবন ছিল সুখ আর শান্তিময়। একদিন রাজকুমার সিদ্ধার্থ তার সাহসী চাণক্যকে সঙ্গে নিয়ে নগর পরিক্রমায় বের হন। বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে সিদ্ধার্থের সঙ্গে চারজন ব্যক্তির সাক্ষাৎ হয়। প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষ, তারপর একজন অসুস্থ, পরে একজন মৃত মানুষকে দেখতে পান। এ প্রসঙ্গে সিদ্ধার্থ চন্দ্রর কাছ থেকে জানতে পারেন এ হলো মানুষের নিয়তি। কিছুক্ষণ পর তিনি গেরুয়া বসন পরা মুণ্ডিত মস্তিষ্ক এর একজন সাধুকে দেখেন। তিনি মানুষের দুঃখ নিবারণের জন্য সকলকে জ্ঞান বিতরণ করছেন। এসব দেখে সিদ্ধার্থের মনে খুব অনুতাপের সৃষ্টি হয়। দুঃখে তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। রাজপুত্র সিদ্ধার্থের মনে হাজারো প্রশ্নের উদয় হয়। তার মনে প্রশ্ন জাগে, মানুষ কেন বৃদ্ধ হয়? মানুষ কেন জরাগ্রস্ত হয়? কেন মানুষের মৃত্যু হয়? বিভিন্ন সাধু পুরুষের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে একদিন গভীর রাতে মানুষের দুঃখের কারণ ও দুঃখের নিবারণের পথ খুঁজতে রাজ্য, রাজপ্রাসাদ, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সকলকে ছেড়ে গভীর রাতে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তিনি নির্জন জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি কঠিন তপস্যায় মগ্ন হলেন। সিদ্ধার্থ খুব কষ্ট সহ্য করতে শুরু করলেন। প্রথম তিনি খাবারের পরিমাণ কমিয়ে দিলেন। কিছুদিন পর তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। এরপর তার পোশাক পরিচ্ছদ পরিত্যাগ করলেন। কিন্তু কোনো কিছুতেই তার সাফল্য আসে না। কিছুতেই সিদ্ধার্থ তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না। দীর্ঘদিনের অনাহার আর তার শরীর জীর্ণশীর্ণ হয়ে পড়ে। সিদ্ধার্থ ধৈর্য হারিয়ে ফেলে। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি সাধনা শুরু করেছিলেন তাতে বাধাপ্রাপ্ত হয়। তার মন বিচলিত হয়ে ঘরে ফিরে যেতে চায়। সিদ্ধার্থের মনে আরো গভীর দুঃখের সঞ্চার হয়। তিনি ইতস্তত বনের মধ্য দিয়ে ঘুরতে থাকেন। এমন সময় তিনি একটি জলাশয়ের পাশে দাঁড়িয়ে দেখতে পান একটি কাঠবিড়ালি জলাশয়ে ডুব দিচ্ছে আর জলাশয়ের পাশে এসে বালিতে গড়াগড়ি দিচ্ছে। সিদ্ধার্থ কাঠবিড়ালির এই কাজ দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করতে থাকেন আর বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারেন না কাঠবিড়ালি কেন এমন করছে। অবশেষে সিদ্ধার্থ কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করেন, কাঠবিড়ালি, তুমি এমন কেন করছো? কাঠবিড়ালি রাগান্বিত হয়ে বলল, আমার বাচ্চাটিকে খেয়ে ফেলেছে, তাই আমি এই জলাশয়কে খালি করে দিতে চাই।
যাতে এই জলাশয় আর কোনো দিন কোনো কাঠবিড়ালির বাচ্চা না খেতে পারে, আর যেন কোনো বাচ্চা মারা না যায়। সিদ্ধার্থ কাঠবিড়ালিটির কথা শুনে একটু আশ্চর্য হলেন এবং কাঠবিড়ালিটিকে বললেন, ওহে কাঠবিড়ালি, এত বড় জলাশয়, তুমি কি একে শুকাতে পারবে? এটা কি কোনোদিন সম্ভব? কাঠবিড়ালিটি সিদ্ধার্থকে বলল, তা আমি জানি না, তবে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব ততক্ষণ আমি প্রাণ দিয়ে এই কাজ করে যাব। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখব না, হাল ছেড়ে পালিয়ে যাব না। ছোট্ট কাঠবিড়ালিটির কথা শুনে সিদ্ধার্থ অবাক হলেন এবং ভাবলেন, এতটুকু একটা প্রাণী, সে যদি এতটা দৃঢ় সংকল্প নিতে পারে, তবে আমি পারবো না কেন? আমিও আজ থেকে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ না পর্যন্ত আমি জ্ঞান লাভ করতে পারবো ততক্ষণ আমি তপস্যা চালিয়ে যাব। তাতে যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয় তাতেও আমি রাজি। সিদ্ধার্থ পুনরায় তপস্যায় বসলেন। দীর্ঘ তপস্যার পর তিনি মহাজ্ঞানীর সন্ধান পেলেন। সিদ্ধার্থ হলেন মহাজ্ঞানী বুদ্ধ। তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ জানতে পারলেন দুঃখ মানব জীবনে কেন আসে, দুঃখ থেকে পরিত্রাণের উপায় কি। এরপর গৌতম বুদ্ধ দেশে দেশে তার বহু কষ্টার্জিত জ্ঞান মানুষের কল্যাণে বিতরণ করতে শুরু করেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো যে কোনো কাজ ছেড়ে পালিয়ে যাওয়া উচিত নয়, কারণ আন্তরিকভাবে নিরন্তর পরিশ্রম করলে যে কোনো কাজে সফলতা অবশ্যই পাওয়া যায়। নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। তাই জীবনে কখনো হাল ছেড়ো না, ছাড়বেন না। যতক্ষণ না আপনার অভীষ্ট লক্ষ্যে নাও পৌঁছাচ্ছেন ততক্ষণ কাজ চালিয়ে যাবেন, সফলতা একদিন আসবেই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি থেকে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে।